গুড মর্নিং। আজ 22শে ফেব্রুয়ারি 2025 আমাদের ট্রিপের থার্ড ডে। আর এই মুহূর্তে আমরা আছি চিলাপাতায় জঙ্গল বুক রিসর্টে। আর দেখো এখানে আমাদের সব সাফারির গাড়ি চলে এসছে, কারণ আজকে আমরা যাব জঙ্গল সাফারি করতে। এটা হচ্ছে জঙ্গল বুক হোমস্টে, চিলাপাতায় থাকার দারুণ একটা জায়গা। ঠিক উল্টো দিকেই একদম অরণ্য, বলতে পারো যে অরণ্যের একদম গায়ে লেগেছিলাম আমরা। এই গাড়িটাতে করে আমরা যাব যারা হাতি সাফারি করবো। আজকে তো আমি হেভি এক্সাইটেড। সেই কেরালার ঠেকরির পর আজকে আবার হাতির পিঠে উঠবো, হাতি সাফারি করব। হাতি সাফারি করার জন্য পার হেড 1000 টাকা করে টিকিট। আর হাতি সাফারি করতে একটা হাতিতে 4 জন মানুষই উঠতে পারে। আর এই যে এগুলো হচ্ছে জঙ্গল সাফারি, জিপ সাফারি। এগুলোতে এক একটা গাড়িতে 2500 টাকা করে নেয়, 6 জন করে বসতে পারে, একজন গাইড সমেত। আরে হলো রে আবু, আয় ভাই। কোদাল বস্তি ইকো ট্যুরিজম সেন্টার গাড়িটা, ওই যে ওটা করে আমরা এখন এই গেটের সামনে চলে এলাম। খাবো, দেখো সব দোকানে জমে গেছে, সব চা খাবে। আবু ব্যায়াম করছে, কেমিক্যাল ইনস্টা গোছাচ্ছে। কিন্তু এই ব্যানারটা ইমিডিয়েট পাল্টানো উচিত। ও স্পেলিং মিস্টেক তো, ট্যুরিজম কা স্পেলিং মিস্টেক। একটা খুব সুন্দর জিনিস দেখাই তোমাদের, দেখো এই সাইনবোর্ডটাতে পুরো রেড আর টাইমিং লেখা আছে জিপসি সাফারির। এই সাইডটা সামার টাইমিং, এই সাইডটা উইন্টার টাইমিং। সামারে 5:30 থেকে শুরু হয়, 4:30 বিকেল লাস্ট। আর উইন্টারে হয় 6টা থেকে শুরু হয় সকালে, আর বিকেল দুপুর 3টে লাস্ট। আর যে এলিফ্যান্ট সাফারি যেটা আমরা করব, এলিফ্যান্ট সাফারির প্রথম ট্রিপ 6:30, সেকেন্ড ট্রিপ 7:30, থার্ড ট্রিপ 8:30। আর সামার টাইমিং 5:30 থেকে। একটু চা খাবো, চা খেয়ে তারপরে সাফারির দিকে যাব। এই গেটে এসে ডকুমেন্ট দেখিয়ে একটা গাইড নিতে হবে। তো দাদা, গাইড দাদা, 1 সেকেন্ড দাদা, 1 সেকেন্ড। তো এই দাদা হচ্ছে আজকে আমাদের গাইড। দাদা আপনার নাম? রোনাল্ডো। রোনাল্ডো, কে বাত। রোনাল্ডো দা আজকে আমাদের জঙ্গল ঘুরিয়ে দেখাবে, টাওয়ার অবধি। চলো যাই। এবার কিন্তু আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছি একদম কোর এরিয়ার মধ্যে। অলমোস্ট কিছুটা দূর যাওয়ার পরেই টাওয়ার। মোটামুটি বলা যেতে পারে যে আমরা যেখানে ছিলাম, যে হোমস্টেতে, সেখান থেকে গাড়িতে করে প্রায় 18 কিলোমিটার তোমাদের আসতে হবে। আর এই যে বোলেরোটা, যেটাতে করে আমরা আমাদের হোমস্টে থেকে হাতি টাওয়ারের অবধি যাচ্ছি, সেটা আমাদেরকে 1800 টাকা চার্জ করছে। কি সুন্দর লাগছে না চারপাশটা। নেচারের একটা অন্যরকম অনুভূতি আছে, কিন্তু চারপাশে একটা অন্যরকম ফিলিং। ওই পাশটায় আরো ঘন জঙ্গল। আর এখানে এই হাতিটা করেই আমরা যাব। হাতিতে বসে পড়েছি, আমাদের বাকি টিম উঠছে। দেখো হ্যাঁ, ভয় লাগছে। ও আর দুজন আসবে, ওটা র্যান্ডম। দেখা গেল তোদের কপালে সুন্দরী রমণী পড়লো। ঠিক আছে, ও সুন্দরী রমণী পড়লো, জয়দা ওই নিয়েই খুশি হয়ে গেল। আর কি আছে, পাশেই বসিয়ে দিবি একদম। না, বাইসন দেখতে পেয়েছি, বাইসন, বাইসন ফার্স্ট সাইট। ওইখানেও আছে, ওইখানেও আছে, ওইখানেও আছে, এই সাইডে আছে। চারিদিকে বাইসন। এই মুহূর্তে আমরা একদম ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। গাছের উপর ময়ূর বসে আছে, দেখো ওই যে উড়ে পালালো, অন্য ডালে গেল। দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোরসা নদী। তিস্তা তো তোমরা অনেক দেখেছো, এবার একটু তোরসা দেখে নাও।
এ জয়দা, মোবাইলটা যদি পড়ে যায় আর হাতির পায়ে নিয়ে চলে যায় কি হবে বলো তো? হচ্ছে মা হাতি আর এটা হচ্ছে বাচ্চা, এটা হচ্ছে ওর বাচ্চা। মা চলে গেল, মা চলে গেল, যা, আরে দৌড়াও দৌড়াও মায়ের কাছে। আবার চলে গেল জঙ্গলের চক্কর কাটতে। ওকে, সময় এখন 12টা 15 আর আমাদের চিলাপাতার স্টে জঙ্গল বুক হোমস্টে ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সুমিত আসছি, চলো। এই ছিল আমাদের স্টে, দারুণ স্টে। এইখানে মোট 1 2 3 4 5 6 6টা রুম আছে। প্রত্যেকটা রুমে 4 জন করে থাকতে পারবে, প্রত্যেকটা রুমে 3 জন করে থাকতে পারবে। তো 3 6 18 জন এখানে থাকা যাবে। আর একদম এর উল্টো দিকেই ফরেস্ট। প্রত্যেকটা ঘর খুব সুন্দর, বিছানা খুব সুন্দর, স্টে খুব কোজি। বাট এই পুরো এরিয়াটায় ইলেকট্রিকের একটু প্রবলেম আছে, ফলে একটুখানি রাতের দিকে সমস্যা হয়। বাট কোনো ব্যাপার না, এদের এখানে জেনারেটর আছে। জেনারেটর থাকার ফলে কী হয়, লাইটের বা চার্জিংয়ের কোনো রকম ইস্যু হয় না। যাই হোক, আমাদের ডুয়োস ট্রিপ অলমোস্ট শেষ হতে চলেছে। আজকে আমরা সোজা শিলিগুড়ি ফিরবো এখন। তবে শিলিগুড়ি যাওয়ার আগে বলে না, ছোটো গল্প শেষ হয়েও হয় না তো শেষ, ঠিক সেই রকমই আরও একটা জায়গা আমরা এখন ঘুরতে যাচ্ছি, সেটা হচ্ছে বিন্দু। বিন্দু হলো কালিম্পং জেলার একটা খুব সুন্দর গ্রাম, যেখানে একটা ড্যাম আছে জলঢাকা নদীর উপর, এবং সেই ড্যামের একটা প্রান্ত ভারতে, আরেকটা প্রান্ত ভুটানে। সো এই পুরো ট্রিপটাই কিন্তু ভুটান আমাদের সঙ্গে সঙ্গে চলছে। তবে হ্যাঁ, এটা ভাবলে খারাপ লাগছে যে কাল বা পরশু এই পুরো নেচার ছেড়ে, এরকম সবুজ জঙ্গল ছেড়ে আমাদের আবার কংক্রিটের জঙ্গলে ফিরে যেতে হবে আমাদের শহরে। বাট ঠিক আছে, সব কিছুরই জীবনে দরকার আছে, ভালোটার পাশাপাশি খারাপটাও জীবনে দরকার আছে, নাহলে ভালোর মূল্যটা হারিয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না যে ভালো বেশি এক নাগাড়ে না হওয়াই ভালো, কারণ এর ফলে কি হয়, নিজেরই ভিড়ের মধ্যে সেও হয়ে যায় মাঝারি। আজকে সকালের এলিফ্যান্ট সাফারিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এলিফ্যান্ট সাফারি থেকে এসে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টটা আজকে ছিল পুরি আর ছোলা, আলু ছোলার সবজি। একটা টিম বেরিয়ে চলে গেছে সোজা হাসিমারার গুরুদ্বারা মোড়, আর একটা টিম আমরা বেরোচ্ছি। একজন কাপল, সৌরভ মণ্ডল এবং তার ওয়াইফ, ওরা বেরিয়ে গেছে অনেক আগে, কারণ ওদের আজকে শিলিগুড়িতে স্টে নেই, ওরা চলে যাবে সোজা মালদা। জয় বজরংবলী বলে আজকে রাইড শুরু করলাম। বেশিক্ষণ রাইড না করতে পারলে আমার যেন কেমন মনটা আনচান করে, জানো তো, মানে রাইডটা মাস্ট গো অন আর কি। রাইড ছাড়া বেশিক্ষণ থাকা যাবে না। হাতি সাফারি, জিপ সাফারি, জঙ্গল সাফারি, টেন্টে থাকা বা হোমস্টেতে থাকা, অফবিট লোকেশনে ঘোরা, সব কিছু ঠিক আছে, বাট রাইডটা হতে হবে। রাইডের মধ্যে বেশি গ্যাপ পড়া যাবে না, তাহলেই মনটার ভিতর কেমন আনচান করে ওঠে। আমি যখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে যখন থাকি, ফ্যামিলির সাথে টাইম কাটাই, কিছুক্ষণ টাইম খুব ভালো কাটে, খুব ভালো মনে হয়। কিন্তু যখনই বেশিক্ষণ টাইম কেটে যায় না, তখনই কেমন যেন মনটার মধ্যে আনচান করতে থাকে। মনে হয় যে কবে যে বাইক নিয়ে বেরোবো ভাই, আবার কবে রাইডে বেরোবো। আশা করি যারা তোমরা বাইক চালাতে ভালোবাসো, যারা তোমরা আমার মতন বাইকার আছো, বাইক লাভিং পিপল আছো, তাদেরও ঠিক মনের অবস্থাটা একই রকম হয়। দেখো এই নদীটা, দেখো কি সুন্দর একটা নদী বয়ে চলেছে। উত্তরবঙ্গকে আমার এই কারণে ভালো লাগে, কারণ এখানকার ন্যাচারাল বিউটিটা না একদম লাইক আর ডিফারেন্ট ওয়ার্ল্ড আর কি। মানে দক্ষিণবঙ্গের ন্যাচারাল বিউটি একরকম, উত্তরবঙ্গের ন্যাচারাল বিউটি আর এক রকম। বাট দুটোই মিষ্টি। উত্তরবঙ্গ বেশি ভালো লাগে আমার দক্ষিণবঙ্গের থেকে। সরি, কিছু মনে করো না গাইজ। উত্তরবঙ্গে ফেসিলিটিস হয়তো কম আছে, দক্ষিণবঙ্গে ফেসিলিটিস অনেক বেশি, দক্ষিণবঙ্গের খাবার অনেক বেশি টেস্টি। বাট উত্তরবঙ্গের মানুষ এবং উত্তরবঙ্গের নেচার, দে আর লাভলি। তাই মানে এটাও বলছি না যে দক্ষিণবঙ্গের মানুষরা খারাপ, সবাই ভালো। বাট আমি শিলিগুড়িতে থাকার পর থেকে কেমন যেন হয়ে গেছে যে উত্তরবঙ্গের মানুষের প্রতি আমার একটা বেশি আবেগ কাজ করে। মানে এটা আমার ভিতরে একটা হ্যাবিটেট চলে এসেছে, কী করবো বলো। তবে যাই হোক, সামনে দেখতে পাচ্ছি NH 317, যেটা ডান দিকে চলে যাচ্ছে আসাম, বাঁদিকে চলে যাচ্ছে শিলিগুড়ি। এখান থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় 160 কিলোমিটার। তবে আমরা যাব বিন্দু যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে এখান থেকে লেফট টার্ন নিতে হবে টুয়ার্ড শিলিগুড়ি। তারপরে আমরা বীরপাড়ার পার করে টেলিপাড়া মোড় থেকে ডান দিকে টার্ন নেব সেবকের দিকে। সেখান থেকে চাপড়ামারি মোড় থেকে আমরা আবার রাইট টার্ন নেব, নিয়ে যাব বিন্দু ড্যাম। শিলিগুড়ি এখান থেকে 147 কিলোমিটার বাই দ্য ওয়ে, অ্যাজ পার দ্য মাইলস্টোন। দুটো রাস্তা দিয়ে শিলিগুড়ি যাওয়া যায় অ্যাকচুয়ালি। এখান থেকে সোজা গেলে তুমি একদিকে তো
জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি যেতে পারবে, আর একদিকে তুমি সেবক হয়ে শিলিগুড়ি যেতে পারবে। যেহেতু আমরা আজকে বিন্দু ঘুরবো তাই আমাদের সেবক হয়ে যেতে হবে। বীরপাড়া বা তেলিপাড়া থেকে সোজা চলে গেলে তুমি জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি চলে যাবে, বা ডান দিকে চলে গেলে তুমি চলে যাবে সেবকের দিকে বা বাগড়াকোটের দিকে। আজকে আমরা দুটো মেজর জায়গা ঘুরবো, একটা হচ্ছে বিন্দু, আরেকটা জায়গা হলো লুপ ব্রিজ, যেটা আমি প্রথম দিন ঘুরতে যেতে পারিনি, দেরি হয়ে গেছিলো বলে। দেখো এখানে এরকম ওয়াচ টাওয়ার করা থাকে ক্ষেতের মধ্যে, যাতে কোনো পশু কিছু আক্রমণ করে লোকে ওইখানে উঠে যেতে পারে, অথবা উপর থেকে মনিটর করতে পারে পুরো এলাকাটা। ওটা ফরেস্ট ডিপার্টমেন্টের অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ারগুলো হয়। দেখো ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এরকম ওয়াচ টাওয়ার তোমরা এরকম প্রচুর দেখতে পাবে এরকম ফরেস্ট এরিয়া। এগুলো থেকে পুরো এলাকাটা মনিটরিং করা হয়। আমরা পৌঁছে গেলাম তেলিপাড়া মোড়। তেলিপাড়া মোড়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে সোজাও শিলিগুড়ি যাওয়া যায়, আবার ডান দিক দিয়েও শিলিগুড়ি যাওয়া যায়। এখান থেকে যদি তুমি সোজা শিলিগুড়ি যাও তাহলে তুমি জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি যাবে, আর ডান দিক দিয়ে গেলে তুমি সেবক হয়ে শিলিগুড়ি যাবে। এই রাস্তাটা শর্ট এবং এই রাস্তাটা কিছু দূর যাওয়ার পরে 4 লেন। এই রাস্তাটা বেশি সিনিক, সুন্দর রাস্তা এইটা। রাইটার নিয়ে এখান থেকে আমরা যাব প্রথমে খুনিয়া মোড়। খুনিয়া মোড়ে গিয়ে আমরা বাকি টিমমেটদের জন্য ওয়েট করব, কারণ এই মুহূর্তে আমরাই সবার আগে আছি। যেদিনকে আমরা জলদাপাড়া গেলাম সেদিনকে এখান থেকেই সৌরভ ফিরে গেছিলো বাড়ির উদ্দেশ্যে, আর এখানেই আমরা টি ব্রেক নিয়েছিলাম। এই যে এইখানে এই দোকানটা থেকে চা খেয়েছিলাম আমরা। তো এই রাস্তা দিয়ে গেলে লাটাগুড়ি 57 কিলোমিটার, মালবাজার 49, সেবক 81, শিলিগুড়ি 103, গ্যাংটক 173, ঝালং 57। সো চলো খুনিয়া মোড় পৌঁছাই। খুনিয়া মোড় পৌঁছে একটু চা খাবো, একটু দাঁড়াবো, ওয়েট করবো বাকিদের জন্য। শরীরটা বড্ড বেশি ডিহাইড্রেটেড হয়ে গেছে, একটু জল খেতে হবে। আমরা ক্রস করছি বিন্নাগুড়ি। এখান থেকে সোজা যেতে হবে, সোজা, বাঁদিকে লেফট নিলে হবে না। ভাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার বাঁদিকে হঠাৎ করে একটা চা বাগান দেখলাম, ঢুকে পড়লাম। প্রথম দিন থেকে ইচ্ছে ছিল চা বাগানের মধ্যে দিয়ে রাইড করার, ভাই স্বপ্ন সফল। এদিকটা যাব না, এদিকটাই ঠিক আছে, যখন তখন যা ইচ্ছে হয় করে নিচ্ছি ভাই, কিছু করার নেই ভাই। ये अपन का इलाका है, नहीं अपन जहाँ जाते हैं वही अपन का इलाका बन जाता है। ये बेटा डायलॉग है ना, कमेंट में डालो, कमेंट में। चलो হয়ে গেছে আমাদের চা বাগান দর্শন, চা বাগানে রাইডিংও হয়ে গেল। একটু ঘুরে নিলাম এদিক ওদিক, রাস্তা অফ রোড আর এরকম ঘাসে ভরা, মজা এসে গেল ভাই। এবার আবার ফিরে যেতে হবে আমাদের হাইওয়েতে, মেন রোডে। তো এই জায়গাটা যেখানে আমরা এখন আছি, জায়গাটা হলো বানরহাট। বানরহাট না, অ্যাকচুয়ালি বানারহাট। এই জায়গা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশ, বানারহাট ট্রাফিক গার্ড। আমরা এগোচ্ছি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিকে। প্রথমে আমরা গেছিলাম জলদাপাড়া, তারপরে গেলাম চিলাবাদা, আর এবার চাপড়ামারি। কিছুটা দূরে গিয়েই আসবে খুনিয়া মোড়। খুনিয়া মোড় থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে। আগে চা খাবো, তারপরে সব হবে। এক্সস্ট হয়ে গেল নাকি? এক্সস্ট হই নাই, টায়ার্ড। একটু ইচ্ছা করতেছে একটু চা খায়, রক্তে নিকোটিন ঢুকাই। রেডি থাকিস, ওরা কিন্তু এসেই ঘুরবে এই পাশে। আমরা সবাই মোটামুটি খুনিয়া মোড় পৌঁছে গেছি, শুধু বাকি আছে দুজন। এক হলো আমাদের দেবজিৎ হান্টার আর জয়দা হিমালয়ান। দেবজিৎ হান্টার এসে গেছে। কোথায় ও? আচ্ছা, কাপালের কথা বলছো? হ্যাঁ, কাপালের ও কথা। এগিয়ে গেছে। এইদিকে এগিয়ে গেছে, তাহলে আমি তো লোকেশন এইদিকে দিয়েছি। লোকেশন যদি ফলো করে এগিয়ে গেছে। মানে এমন একটা জায়গা খুনিয়া মোড়, এখানে কোনো নেটওয়ার্ক নেই যে কল করে জানবো। কারো আপডেটও পাওয়া যাচ্ছে? আপডেটও পাওয়া যাচ্ছে না। ফিলহাল গ্রুপে তো লোকেশনটা দেওয়াই আছে বিন্দুর, আমরা তাহলে ওখানে যাই। সো ওয়েলকাম টু চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই রাস্তাটা কিন্তু বিআরওর বানানো, বর্ডার রোডস অর্গানাইজেশন, কারণ একটা বর্ডার রোড সোজা ভুটান বর্ডারের দিকে যাচ্ছে। চাপড়ামারি এখান থেকে 3 কিলোমিটার, আর ঝালং 24, বিন্দু 32, জলঢাকা 23। ও ভাই সাব, ये रास्ता रोंगो जाता है ना, लेकिन बिंदु
बिंदु ये रास्ता। और जो दानागांव व्यू पॉइंट बोल के कुछ व्यू पॉइंट है क्या इधर में ना? इधर से जाके जाना पड़ेगा। कितना दूर है यहाँ से? ओके, कितना कितना टाइम लगेगा? कितना दूर होगा यहाँ से लगभग? खतरनाक वाला ভিউ আছে ভাই, বিউটিফুল ভিউ উইথ দ্য বিউটিফুল টার্ন। এবং ওই যে নিচে গ্রামটা দেখছো না, ওটাই হচ্ছে ঝালংয়ের একটা পার্ট। আর ওই যে নদীটা বয়ে যাচ্ছে না, ওই নদীটা হচ্ছে জল ঢাকা নদী। আর পিছনে যে দেশটা দেখতে পাচ্ছ না, দ্যাট ইজ ভুটান। চলো চলো চলো, ছবি টবি তুলে সামনের দিকে এসো। আর যে হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট, ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টিজ ইন ঝালং বিন্দু। আমরা বিন্দু গ্রাম ক্রস করছি, এটাই হচ্ছে বিন্দু ভিলেজ। ওই পাহাড়ে এসে গা ঢাকা দিয়ে থাকাটা খুব সোজা। এখানে যে বাচ্চাগুলো দেখলাম, ওদেরকে একটাকেও এই পাহাড়ের বলে মনে হচ্ছিল না। যেমন ইনি হচ্ছেন এখানকার অধিবাসী, ইনি নন। কোথার থেকে লোক এসে এখানে আছে কে জানে। ওই যে ব্যারেজ, উই আর অলমোস্ট দেয়ার। সো এখানে দেখো অনেক দোকানপাট রয়েছে। এই যে ড্যাম, এই যে ভুটান, এই যে জলঢাকা নদী, এই যে আমার দেশ ভারত। দেখো এখানে লাইন দিয়ে সব দোকান রয়েছে। খাবো খাবো, ও হো হো। চলো ফাইনালি, হ্যাঁ চলো পৌঁছালাম। আসো আসো, ঢুকাও, এখানে গাড়ি রাখো। যাওয়া যাবে, কেউ কিছু বললো জায়গা তো চলো। जाएगा जाएगा, हाँ इधर जाएगा ना, बस बस काफी है। জায়গাটা কেমন? হ্যাঁ, এখানে সবাইকে নিয়ে আসতে হলো। জায়গাটা কেমন লাগছে সেটা বলো। কোনটা? হ্যাঁ, উঠাতে গেলে পাওয়ার লাগবে না? হ্যাঁ, এটা হচ্ছে জলঢাকা নদী। এটা কিন্তু ভুটান, জানো তো? এইটা ভুটান। নদীটাই বর্ডার, নদীটাই বর্ডার। মানে ওই যে বাড়িটা, ওগুলো सब भूटान है। खाने में क्या मिलेगा? चावल वगैरह कुछ? मैगी मिलेगा ना? वाई वाई मिलेगा? ठीक है। কেউ ম্যাগি বা ওয়াই ওয়াই খাবে? ওয়াই ওয়াই খেয়েছে কখনো? बनाओ आप 10 वाई वाई बनाओ, अंडा वाला। अंडा का भुजी बना कर डालना, ठीक है? তো গাইজ ফাইনালি আমরা ঝালং থেকে নেমে গেছি, এখন চাপড়ামারি অভয়ারণ্যের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই হলো আমাদের ডুয়ার্সের এন্টায়ার টিম। আমরা সবাই একসাথে এখন রাইড শুরু করেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা ঠিক করেছি করোনেশন ব্রিজ দিয়ে আমরা যাব না, আমরা আবার গাজলডোবার রাস্তা ধরেই শিলিগুড়ি ফিরবো। ও হো হো, জাস্ট কমেন্ট করে বলো যে এই লাইন আপটা তোমাদের কেমন লাগছে। আমার স্বপ্ন আমি চোখের সামনে সত্যি হতে দেখছি। কত রাইডার আজকে সাহস করে বেরোচ্ছে আমার সাথে, আমার মাধ্যমে কত মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে। থ্যাংক ইউ শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানাই আমার মাধ্যমে এতগুলো মানুষের স্বপ্ন পূরণ করার জন্য। আমার জীবনের এই দিনগুলো যে এইভাবে স্বর্ণালীর হয়ে উঠবে
এটা আমি কোনো আশাও করিনি। গ্যাপ হচ্ছে কেন, গ্যাপ হচ্ছে কেন, চল চল। হ্যাঁ